এমএইচডি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহ নিয়ে এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে। প্রথমে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীতে কয়েক হাজার অগ্নিবীর নিয়োগ হচ্ছে। কেমন? এখানে হচ্ছে 12ই মার্চ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, 10ই এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে। 8 পাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কলকাতায় হেডকোয়ার্টার রিক্রুটিং বোর্ডের ক্ষেত্রে নেওয়া হবে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার প্রার্থীদের। আর বহরম আর্মি রিক্রুটিং থেকে এই সব জেলার নেওয়া হবে, এগুলো দেখে নিতে পারেন। ব্যারাকপুরে কাদের নেওয়া হবে এখানে দেখে নিতে পারেন, এরপর 10-এর পাতায় উল্লেখ আছে, আমরা তখন দেখে নেব। আইআইটিতে 42 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট চলছে, 42 জনকে নেবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে। এরপর আমরা 6-এর পাতায় কিন্তু ডিটেলস দেখে নেব। কেন্দ্রীয় সংস্থায় 275 টেকনিক্যাল কর্মী। কোথায়? কেন্দ্রীয় সংস্থায় কিন্তু 275 টেকনিক্যাল কর্মী। কেন্দ্রীয় সরকারি সংস্থার ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিভিন্ন সাবজেক্ট আছে, এগুলোতে কিন্তু টেকনিক্যাল কর্মী নেবে 275 জন। 5-এর পাতায় ডিটেলস দেখে নেব। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে 69 ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ আমরা দেখতে পাচ্ছি নিয়োগ হবে। সায়েন্টিস্ট বি। কেমন? মোট 69টা পদে কিন্তু নিয়োগ। এই যে পোস্ট ভ্যাকান্সির সময় দিয়ে দেওয়া হয়েছে আপার ডিভিশন, লোয়ার ডিভিশন, ক্লার্ক, জুনিয়র টেকনিশিয়ান, বিভিন্ন পদে। 6-এর পাতায় আরও ডিটেলস আছে, সেখানে দেখে নেব। সায়েন্টিস্ট বি পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলো ডিটেলস সেখানে দেওয়া আছে। তারপর 6-এর পাতায় ডিটেলস আছে, তখন আমরা দেখে নেব। তারপর বলছে 28 এক্সি ট্রেনিং, 28 জন লোককে নেবে। ইলেকট্রিক্যাল, হিউম্যান রিসোর্স, জিওলজি, ল, আইটিতে নেবে। এক্সিকিউটিভ ট্রেনিং পেতে ইলেকট্রিক্যাল কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তার ডিটেলস 2-এর পাতায় আরও আছে, সেখানে দেখে নেব। নেভিতে 327 জন চাকরি। নেভিতে কিন্তু ওয়েস্টার্ন নাভাল কমান্ড হেডকোয়ার্টার শিরাং, লস্কর 1 ফরম্যান, বিভিন্ন পদে কিন্তু 327 জন ভ্যাকান্সি নিচ্ছে। সেখানে শিরাং লস্করে কী কী কোয়ালিফিকেশান লাগবে, কত শূন্যপদ আছে, কত বেতন, এগুলো সমস্ত ডিটেলস আছে, এখানে দেখে নিতে পারেন। এরপর আরও 7-এর পাতায় কিন্তু আরও ডিটেলস বলা হবে, 7-এর পাতায় গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তারপর বলছে কলকাতা ব্যাঙ্গালোরে কয়েক হাজার আইটি কোম্পানিতে 42,112 বিজনেস ডেভেলপমেন্ট, এখান থেকে আপনারা পজ করে দেখে নিতে পারেন। 4-এর পাতায় আরও ডিটেলস আসবে, তখন আমরা কিন্তু দেখে নেব। চলে যাব পরবর্তী পেজে। এখানে কর্মসংস্থান কেরিয়ার ফেয়ার সম্বন্ধে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 10-এর পাতায়ও আরও ডিটেলস কিন্তু আপনার পজ করে দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনার বিভিন্ন কর্মখালী সম্বন্ধে দেখতে পারেন। কেমন? রাজ্যে 136টি ফার্মেসি কলেজের স্বীকৃতি বাতিল করলো কারিগরি দপ্তর। তারপর বলছে প্রথম পাতার পর 28 জন এক্সিকিউটিভ ট্রেনিং, এখানে দেখে নিতে পারেন। এক্সিকিউটিভ ট্রেনিং হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান লাগবে, কত ভ্যাকান্সি আছে, কত বেতন আছে, এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। বয়স কত হতে হবে এগুলো কিন্তু দেখে নিতে পারেন। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে, দরখাস্ত করবেন অনলাইনে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে। এই হলো সমস্ত ডিটেলস, এখান থেকে দেখে নিন। তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মী মহিলাদের ফিস লাগবে না। আর বাদবাকিদের কিন্তু প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে সাবমিট করলে নাম রেজিস্টার হবে, তারপর পরীক্ষা ফিস বাবদ নির্দিষ্ট অনলাইনে জমা দিতে হবে, এদের কিন্তু ফিস লাগবে না। তারপর পরবর্তী পেজে চলে যায়। পরবর্তী পেজে বিজ্ঞাপন আছে। তার পরবর্তী পেজে বিভিন্ন ব্যবসা। তারপর প্রথম পাতার পর যে 42,112 বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, কি কোয়ালিফিকেশান লাগবে এখান থেকে দেখে নিতে পারেন। বিভিন্নটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজে চলে যায়। ব্যবসায় ঋণ সম্বন্ধে এই পাশে আছে, দেখে নিতে পারেন। বিভিন্ন শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তারপর কেন্দ্রীয় সংস্থায় 275, প্রথম পাতার পর এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ করতে পারবেন এই ওয়েবসাইটে, 16 এপ্রিলের মধ্যে করতে হবে। তারপর ফর্ম ফিল আপের পর এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে ফর্ম ফিল আপ করার পর। তারপর চলে যায় পরবর্তী পেজে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে। আর এই পেজে দেখতে পারেন প্রথম পাতার পর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে যে 69টা ভ্যাকান্সি ছিল তার ডিটেলস, বাকি ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। যেমন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, কোয়ালিফিকেশান, কত বছরের অভিজ্ঞতা, কত বেতন, বয়স কত হতে হবে তার ডিটেলস, ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনারা পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। সমস্ত ডিটেলসটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। এই হলো ওয়েবসাইটে, দরখাস্ত করবেন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে করতে হবে। ফিস বাবদ লাগবে হচ্ছে 1,000 টাকা, মহিলা তপশিলি প্রতিবন্ধীদের লাগবে 250 টাকা। এই হলো ডিটেলস। বয়স কত হতে হবে, সব পদের বেলায় বয়স হতে হবে 17/3/2025 হিসাবে হতে হবে। আর যেমন ছাড় পাওয়া যায় তপশিলি ওবিসি প্রতিবন্ধীদের, সেই রকম ছাড় কিন্তু পাবেন।
তারপরে এখানে দেখে নিতে পারেন প্রথম পাতার পর 42 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ভ্যাকান্সি আছে। এখানে প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে কত আছে দেখে নিন, ভ্যাকান্সি ডিটেলস এখানে আছে দেখে নিন। প্রত্যেকটি জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, 7 এপ্রিলের মধ্যে করতে হবে। এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট করতে হবে। পরীক্ষা ফিস বাবদ লাগবে 500, ওবিসি ডাব্লিউএস হলে 400 টাকা কিন্তু ফিস জমা দিতে হবে। এই হলো সমস্ত ডিটেলস। চলে যাবো তার পরবর্তী পেজে কী কী আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। চলে যাব, পজ করে দেখে নেবেন। এই পেজে বিভিন্ন জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন পজ করে। আর এই পেজের ডান পাশে আছে রাজ্য কেন্দ্রীয় সরকার কোন পরীক্ষা কবে হবে সেটা ডিটেলস। এই পাশে ওয়েবসাইট আছে, পরীক্ষার তারিখ আছে, পদ আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর বাম পাশে আছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার ডিটেলস। এই পাশে ওয়েবসাইট, শেষ তারিখ, শূন্য পদ, যোগ্যতা এবং পদ সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনারা পজ করে কিন্তু সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। এই পেজে বিভিন্ন বিজ্ঞাপন আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজেও সেনাবাহিনীতে যে কয়েক হাজার অগ্নিবীর নেবে তার ডিটেলস কিন্তু বলা হয়েছে প্রথম পাতার পর। এখানে কিন্তু দেখে নিতে পারেন জোন অনুযায়ী কোন জেলারা কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সেই ডিটেলস দিয়েছে। আপনারা পজ করে কিন্তু এখান থেকে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন। কেমন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখে নেবেন। এবার বলছে বয়স হতে হবে কতর মধ্যে কত, সেটা আপনারা সব পদের বেলায় এখানে বয়স, কোয়ালিফিকেশান, ভ্যাকান্সি ডিটেলস, কত কি বুকের ছাতি হতে হবে, লম্বা কত হতে হবে, হাইট, ওয়েট, সমস্ত ডিটেলস পোস্ট অনুযায়ী দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। কেমন, এই হলো ডিটেলস। অগ্নিবীর জেনারেল ডিউটিদের ক্ষেত্রে এই হচ্ছে সিলেবাস। অগ্নিবীর ক্লার্ক ও স্টোর কিপারের ক্ষেত্রে এই হচ্ছে সিলেবাস, এখান থেকে দেখে নিতে পারেন। সমস্ত ডিটেলস আছে, এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। কেমন, এই আরও সিলেবাস আছে অগ্নিবীর টেকনিক্যালদের ক্ষেত্রে, সমস্ত ডিটেলস আছে। এখানে শারীরিক মাপযোগ হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপর অনলাইন পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে, তারপর কত দৌড়াতে হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা, এগুলো ডিটেলস আছে। তারপর এখান থেকে দেখে নিতে পারেন শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী থাকবে। এগুলো আইটিআই স্কিলের ক্ষেত্রে স্কিল যোগ্যতা কিন্তু দেখে নেওয়া হবে। তারপর খেলোয়াড়দের ক্ষেত্রে এখানে সমস্ত কী কী লাগবে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু আপনারা পজ করে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন। বলছি দরখাস্ত করবেন অনলাইনে। 12 মার্চ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, 10 এপ্রিল পর্যন্ত চলবে। এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে। 250 টাকা অনলাইনে জমা দিতে হবে, ফিস বাবদ কিন্তু 250 টাকা অনলাইনে জমা দিতে হবে। তারপর চলে যায় পরবর্তী পেজে এক নজর সাম্প্রতিক ঘটনার কথা বলা আছে। এখানে বিভিন্ন পদ্ম পুরস্কার সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন কিন্তু করে নিতে পারেন। তার পরবর্তী পেজে সাম্প্রতিক ঘটনাও ডিটেলস আরও দিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশে টুকরো খবর আছে, কলকাতা পুলিশের 16 চাকরি, আর্মি পাবলিক স্কুলে চাকরি, এই ডিটেলসটা কিন্তু আপনারা এখান থেকেও পজ করে দেখে নিতে পারেন। রেলওয়ে টেকনিশিয়ান পদের ফল বেরোলো, কলকাতার লামাটিনো স্কুলে শিক্ষক শিক্ষিকা, স্টাফ সিলেকশন কমিশনে এমটিএসে হলদার পদে চূড়ান্ত ফল বেরোলো, কেন্দ্রীয় সংস্থায় চাকরি, এগুলো দেখে নিতে পারেন। এই পেজে আমরা চলে এসেছি। এই পেজে আছে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার, এখান থেকে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন। তারপর দেখে নেব পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে দেখে নিতে পারেন। এখানে জেনারেল নলেজ সম্বন্ধে আছে, এখান থেকে নোট ডাউন করতে চাইলে আপনারা নোট ডাউন করতে পারেন কিংবা দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজে চলে যাব, পরবর্তী পেজে বিজ্ঞাপন আছে। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।